বিদায়বেলা প্রতিটা মেয়ের জীবনে এই সময়টাই আসে। বিদায় দিতে চায় না মন, তবুও বিদায় দিতে হয়। একটা মেয়ের জীবনের এর থেকে কষ্টের মুহূর্ত আর হয় না। একটা বাবা নিজেকে নিঃস্ব করে অন্যের ঘর আলো করতে তার হৃদয়ের টুকরোটাকে বিদায় দিয়ে দেয় মুখ বুজে। আর সেই মেয়েটা তার সব কিছু ছেড়ে চলে আসে পরের ঘর সাজাতে। যে মেয়ে বাবাকে ছাড়া এক রাতও ঘুমাতে পারে না, বাবা রাস্তায় এক পা বাবা ছাড়া হাঁটতেও পারে না, মা 3 বেলা ভাত খাইয়ে না দিলে সেই মেয়েটা কখন ইচ্ছে করে খায়ই না, সেই মেয়ে একদিন হঠাৎ করে পর হয়ে গেল, নিজের ঘরে অতিথি হয়ে গেল। এই সমাজ মেয়েদের খুব তাড়াতাড়ি অনেকটা বড় করে দেয়। সবার বেলায় কিন্তু
সন্দেহ গেছে আমি যাইতে হলে তুমি আও এখন তো গাড়ি চাই মেয়ের জন্য মেয়ের বাবা সব কিছুই করতে পারে, কিন্তু মেয়েরা বিয়ের পর বাবার জন্য কিছুই করতে পারে না, কারণ মেয়েটা এখন অন্যের বাড়ির বউ। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। ঈদের পরপরই কিন্তু আমাদের এলাকায় দুটো অনুষ্ঠান হয়েছে, আর আমি কিন্তু সেখানে গিয়েছিলাম। আমাদের বাড়ির একদম কাছে, 2 মিনিটও লাগে না হেঁটে যেতে। এক জায়গায় আবার আমাদের এক ছোট বোনের বিয়ের অনুষ্ঠান, আর এক জায়গায় কিন্তু আমাদের এক ছোট ভাইয়ের মুসলমানি হয়েছে, তার একটা তেলই দেওয়া হচ্ছে, মানে গায়ে হলুদ দেওয়া হচ্ছে, তাকে একটু গোসল করানো হবে এমনি ঘরোয়াভাবে। তো আমাদেরও দাওয়াত করছি, কিন্তু আমার মেয়ের বায়না, তাকে না নিয়ে কিন্তু আমি যেতেই পারবো না, আর আমাকে রেখেও কিন্তু সে যাবে না। আমি বারবারই বলেছি তুমি একা যাও, কিন্তু না, সে যাবেই না। কি আর করা, আমি কিন্তু তাকে নিয়ে গিয়েছিলাম। আর এখানে কিন্তু আগে কিন্তু বিয়ের পর্বটা গিয়েছে, আর এখন কিন্তু আসলে সেই ছোট্ট ভাইটাকে আমাদের একটু হলুদ ছোঁয়ানো হচ্ছে। আসলে কি ও মাদ্রাসায় পড়ে তো, আর এখন কিন্তু মাদ্রাসা ওর বন্ধ, তার জন্য পরিবারের সবাই মিলে একটু গোসল করানো হচ্ছে ওকে। আর ওর পাশে কিন্তু ওর বড় বোনের জামাই, মানে ওর দুলা ভাই, তাকে কিন্তু এনে আসলে হলুদ লাগানো হচ্ছে। তো বিয়ের বাড়িতে কিন্তু আর অনুষ্ঠান হোক আর এমনিতেই মুসলমানের অনুষ্ঠান হোক, অনেক কিন্তু মজা হয়, অনেক আনন্দ হয়, সেটা কিন্তু আমরা সবাই কিন্তু মিস করে যাই। কিন্তু গ্রামের মানুষরা এটা কিন্তু মনে রাখে, এটা কিন্তু তারা কখনোই বলে না। আর খুব মজা হয় আসলে গ্রামের বিয়ের এরকম অনুষ্ঠানে, কত কিছু নিয়ম মেনেই সব কিছু আসলে মানে গোছানো হয়। আর এখানে দেখতে পাচ্ছেন ওদের কিন্তু দুটো খরগোশের বাচ্চা আছে, আর খরগোশ দুটো যে কি সুন্দর আসলে বোঝাতে পারবো না, অনেক সুন্দর। আর ওরা কিন্তু এই জায়গায় আছে। আর দেখতেই পাচ্ছ কতগুলো মানুষ, আসলে অনেক মানুষজন এসে কিন্তু জড়ো হয়েছে। আর আমরা কিন্তু সবাই এসে এরকমের যদি গ্রামে বিয়ে হোক, অনুষ্ঠান হোক, আমরা কিন্তু সবাই এসে মজা করি, সবাই সবার বাড়িতে যাই। আসলে গ্রামের বিয়ে মানে অনেক মজা। তারপরেই তো দেখো তাকে কিন্তু গোসল টোসল করানো হয়ে গেছে, এখন কিন্তু ঘরে এনে আনা হয়েছে, তারপর কিন্তু একটু নতুন কাপড় চোপড় পরানো হচ্ছে, এটাই কিন্তু একটা নিয়মের মধ্যে পড়ে। তারপর তাকে একটু দুধ খাওয়ানো হবে, দুধ চিনি, তারপর যে এই তো নিয়মগুলো মানা হচ্ছে। আর একটু ফিরনি পায়েসের আয়োজন করা হয়েছে বাড়ির আশপাশের জন্য, মানুষদের জন্য। সবাই কিন্তু দেখো কতটা খুশি, আর আমাদের জন্য সবাইকে ফিরনি দেওয়া হচ্ছে, আমরা কিন্তু অন্য পাশে বসে আছি। আর আজকে কিন্তু আমরা একসাথে দুটো অনুষ্ঠান উপভোগ করেছি। একটা হলো নতুন বউয়ের বিদায় মুহূর্তে শেষ কান্না, আসলে এটা কিন্তু দেখে খুবই খারাপ লাগছিল। আগেই কিন্তু আমরা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে গিয়ে আসলে মনটা খুব খারাপ হয়ে গেল। আসলে নতুন বউয়ের বিদায়ের মুহূর্তে যে কান্নাকাটি করে, সেটা দেখলে মনটা খারাপ হয়ে যায়। আসলে জগতে এমন কোনো মেয়ে নেই যে বিয়ের সময়, বিয়ের যে শেষ মুহূর্তে আসলে কান্নাকাটি না করে। এটা মেয়েদের আসলে এমনি এমনি চোখে জল এসে যায়। অন্য মানুষরাও কিন্তু যাই হোক, তাদের মানে কনের কান্না দেখে কিন্তু সবারই চোখে জল এসে যায়, এরকমের একটা অবস্থা হয়। আসলে সবাই কিন্তু কান্নাকাটি করছিল, তাই ভাবলাম মনে পড়ছে আমার, সেই মনে হয় যে আমাদেরও সেই দিনগুলো ফেলে এসেছি, আমরাও তো কান্নাকাটি করেছি। গ্রামের কনে বিদায় সব থেকে কষ্টের মুহূর্তটাই হলো এটা, যে কনের বিদায়, যে বাবা বা মাকে ঘিরে যে কান্নাকাটিগুলো করা, যে আসলে নিজের ঘরের মানুষই তখন হয়ে যায়, তখন মেয়ে হয়ে যায় অতিথি। আর মেয়ে হয়ে যায় অতিথি তো আসলে মাঝে মাঝে বেড়াতে আসি, এটাই তাদের জীবন। কখনো মনেই হয় না যে বাবার বাড়ি ছেড়ে যায়, বাবার বাড়ি মনে হয় শান্তির জায়গা, কিন্তু সেটা আসলে মেয়েদের বেলায় একটু হয় না। মেয়ের অবশ্য তাড়াতাড়ি মনে হয় সমাজ তাদের বড় করে দেয়, এরকমের একটা অবস্থা। আসলে মেয়েরা কিন্তু কোনো জায়গায় মনে হয় স্থায়ী নয়, শুধু স্বামীর বাড়ি ছাড়া বাবার বাড়ি কটা দিন আর কটা বছর থাকা যায় বলেন? 16, 17, 18, 20 হাইয়েস্ট। এরপর কিন্তু আর গ্রামের মানুষ সচরাচর কোনো মেয়েকেই তার বাপের বাড়িতে রাখে না, মানে সমাজ কেমন যেন একটা বাধ্য তাদের নির্ধারিত করে দেয় না সমাজ, মনে হয় যে তাদের মনে হয় বিদায় দিতে পারলেই বলা যায়, এরকমের একটা অবস্থা। তো এখানে কিন্তু আমার সেই ছোট ভাইয়ের যে হলুদ লাগানো হয়েছে, হলুদের গোসল করানো হয়েছে, তার ছোট ছোট বোনেরা কিন্তু এখানে নাচ করছে। আর আমি কিন্তু সেই গানগুলো উঠাতে পারলাম না, কারণ সেটার নিয়ম নেই। যাই হোক, ওরা কিন্তু খুব সুন্দরভাবে নাচছে। আপনারা আবার বলবেন না কেউ যে ওরা
ওরা নাচতে পারে না, আসলে ওরা কিন্তু গানের তালে তালেই নাচছে, কিন্তু আমি তো আর সেটা উঠাতে পারলাম না। এটা ছিল সুন্দর একটা গান, আর ওরা কিন্তু খুব ভালোভাবেই নাচ করেছিল। আর আমার মেয়ে কিন্তু মহা খুশি, সেও নাকি নাচ করবে, কিন্তু তাকে আমি নাচতে বলছি, কিন্তু সে তো নাচবে না, তার নাকি লজ্জা করে। যাই হোক, এখন আবার আমার চলে যেতে হবে, বেশিক্ষণ আর সময় দিতে পারবো না, থাকতে পারবো না, কারণ তোমাদের ভাইয়াও চলে আসবে, সে আমাকে ফোন দিয়েছিল। তাই ভাবলাম একটুখানি ওদের নাচটা দেখে তারপর আসলে রওনা দেব। মানে এই তো বাড়ির একদম কাছে, মানে 2 মিনিটও লাগে না। আর এই তো দেখো নাচগুলো কিন্তু সবাই আমরা উপভোগ করছি। এখানে কিন্তু আরও মানুষজন আছে। আর তোমাদের ভাই আমাকে বারবারই ফোন দিচ্ছে, আর এসে দেখি সে তরমুজ নিয়ে বসে আছে, কাটবে, কিন্তু আমি না এলে সে কাটবে না, তার জন্য সে একদম সব কিছু রেডি টেডি করে বসে আছে। দেখো, যাই হোক, দেখি মধু মধু বের হয় কিনা তরমুজ থেকে। আর আপনাদের ভাইয়ে কিন্তু ক্যামেরার ওপাশ থেকে বলতেছে রসমালাই মধু, আমিও কিন্তু বলছি, কিন্তু যাই হোক কেটে দেখি কীরকমের হয়। আর সেদিন একটা তরমুজ ছিল একদম বড়, তাও কিন্তু খুব মজা হয়েছিল, একদম রসমালাইয়ের মতো মধু মধু। আসলে আমিও বলতেছি সেই ভাইরাল কথাটা, দেখো কতটা সুন্দর। এই তরমুজটা নাকি 400 টাকা নিয়েছে, 500 টাকা চেয়েছে, সে 400 টাকা দিয়ে এনেছে। তরমুজটা কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আসলে তরমুজ কিন্তু কেটে আনে না তোমাদের ভাইয়া, কেন আনে না সেটা আমি জানি না, তাই সে বড় বড় তরমুজ আনি, বড় বড় তরমুজ নাকি ভালো হয়। তো দেখো কতটা সুন্দর হয়েছে, তো সেই রসমালাই হয়েছে, মধু মধু হয়েছে। তোমাদের ভাইয়া কিন্তু কথা বলছে, আর আমি কিন্তু হেসে কুল পাচ্ছি না, কিন্তু আমি সেই ভিডিওটি মানে ভয়েসটা উঠাতে পারিনি। দুজনে অনেক হাসাহাসি করলাম, কিন্তু তাকে বললাম তুমি মানে কেটে খেতে, আমাকে কেন ডাকলে, আমি ওখানে যে ওরা নাচ করছিল একটু উপভোগ করতাম, মেয়েও আসতে চাচ্ছিল না, কিন্তু না, সে বারবার আমাকে ফোন দিয়ে জ্বালাতন করতেছে, তুমি এসে দেখে যাও তোমার জন্য কি এনেছি। আর তরমুজ আমার বরাবরই খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, গ্রামের যে কনে বিদায়ের শেষ মুহূর্তের কান্নাটা, অবশ্যই কিন্তু তোমরা উপভোগ করো, কারণ গ্রামের বিয়ে অনেকেই মিস করে। আমি পুরো ভিডিওটি উঠাতে পারলাম না, কারণ আমি একটু লেটেই গেছি, আর আমি কিন্তু ঈদে কখনো কোথাও মানে এই বছর আমি কখনো যাইনি, এক জায়গায় যাইনি, অল্প ওই মেয়েকে একটু সাধারণভাবে বাড়ির আশপাশ থেকে ঘুরিয়ে এনেছি এই। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরাই যদি আমাকে ভালোবাসো, ভালোবাসা দাও, অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো সব সময়। দোয়া করি সবার জন্য, আমার প্রিয় ভাই বোনেরা, আমি সব সময় দোয়া করি যারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে আছে। তো আজকে আর ভিডিওটি বেশি বড় করলাম না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।